হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুষ্কা চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। স্বাধীন পনিরের দিন কিন্তু এখন শেষ, তাই আমি এখন পাতুরি টুইস্ট নিয়ে চলে এসেছি। গরম ভাতের সঙ্গে জমে যাক। পাতুরির সঙ্গে মাছের সম্পর্ক কিন্তু নিবিড়, তবে অনেক বাড়িতেই নিরামিষ খাওয়ার প্রচলন আছে, তাই নিরামিষ মেনুতে পনির থাকবেই, কিন্তু তার মধ্যেই চাই টুইস্ট। মাছের বদলে পনিরের পাতুরি চেখে দেখলে কেমন হয় বন্ধুরা? আপনারা পনিরের নানান রান্না খেয়ে থাকেন, তাই স্বাদ বদল করতে রাঁধতেই পারেন পনির পাতুরি। রইল রেসিপি দেখে নিন কিভাবে আমি রান্না করছি পনির পাতুরি। তো প্রথমে এখন বাটনা করে নেব। এর জন্য মিক্সি জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, 12টা থেকে 14টা কাজু গোটা, 1 চামচ নারকেল কোড়া, 1 চামচ টক দই, আর এগুলো বড় চামচের করেই দিয়েছি। 6টা কাঁচা লঙ্কা, 1 চামচ জল দিয়ে এর একটা মসৃণ পেস্ট আমি এখন তৈরি করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর পেস্ট আমি এখানে বানিয়ে নিয়েছি। তো এখন পেস্টটাকে সরিয়ে রাখছি। এখন নিয়ে নিয়েছি এখানে কলা পাতা। কলা পাতাটা আমার ছোট ছিল আর সরু ছিল কচি, সেই জন্য এটা আমি এখানে 6টা নিয়ে নিয়েছি। আর কলার যে মাঝে শির আছে ওর বরাবর করে ধার দিয়ে কেটে নিয়েছি। তো এখন এটা একটু বড় বড় ঢাল ঢাল কলা পাতা হলে বেশি ভালো হয় ভাঁজ। তো আমি এখন এই কলা পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন সেঁকে নিচ্ছি। গ্যাস ওভেনের উপরে দিয়ে হাই ফ্লেম করে এর উপরে দিয়ে দিয়ে এভাবে সেঁকে নিতে হবে কলা পাতাগুলোকে, তাহলে ভাঁজ দেওয়ার সময় পাতুরিটা যখন ভাঁজ দেবেন তখন সুন্দরভাবে ভাঁজ হবে, ফাটবে না। এই কারণে কলা পাতাগুলোকে সুন্দরভাবে সেঁকে নিতে হয়, তাহলে কলা পাতাটা নরম হয়ে যায়। তো এইভাবে আমি সমস্ত কলা পাতাগুলোকে সেঁকে নিচ্ছি। তো সমস্ত কলা পাতাগুলোকে আমার এখন সেঁকা হয়ে গেছে। তো এখন রেখে দিলাম। এবার আমি এখানে পনির নিয়ে নেব। এবার পনিরটাকে কাটবো। এখানে আমি 400 গ্রাম ওয়েটের পনির নিয়েছি, মোটা মোটা করে কেটে নিচ্ছি। এই 400 গ্রাম পনিরকে আমি 5 টুকরো মানে 5 ভাগে ভাগ করে নিচ্ছি। তো 5 ভাগে মোটা মোটা করে ভাগ করে নিয়েছি। মোটা করে কাটতে হবে, কারণ এই মোটার মাছ দিয়ে আবারও কেটে নিতে হবে। সম্পূর্ণটা কেটে নিতে হবে না, একটুখানি লাগিয়ে রাখতে হবে, আর এইভাবে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন এইভাবে আমি সমস্ত পনিরগুলোকে আমি মাছ বরাবর আবারও কেটে নিচ্ছি, একটু করে লাগিয়ে রাখছি আর কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এইভাবে, কারণ হচ্ছে যখন আমি মশলাটা এর মধ্যে মশলা দেব, আর কারণ হচ্ছে যে তাহলে পরে সমানভাবে মশলার টেস্টটা চলে যাবে পনিরের উপরে নিচে। এবার যে আমি পাতুরির জন্য মশলাটা বেটে রেখেছিলাম ওইটা অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে লবণ চিনি যেভাবে দেয় সেইভাবে দিয়ে একটা মশলা সুন্দরভাবে তৈরি করে নেব এর জন্য। এবার সমস্ত মিক্সির জার থেকে মশলাটা বের করে নিলাম পাত্রের মধ্যে। এখন মিক্সির জারে একটুখানি মশলা লেগেছিলো, ওর মধ্যে আরও 1 চামচ জল দিয়ে আবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার জলের সঙ্গে মশলাটাকে একটু থকথকে করে নিচ্ছি। তো দেখুন এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ, এখানে আমি 1 চামচ লবণ দিয়েছি, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি 1 চামচ চিনি, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর 2 চামচ সর্ষের তেল। পাতুরিতে সর্ষের তেল দিলে খুবই টেস্ট হয়, তার জন্য সর্ষের তেল মাস্ট। এবার সমস্ত উপকরণগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত উপকরণের সমস্ত টেস্টটা সুন্দরভাবে পুরো মশলার মধ্যে হয়ে যায়। তো দেখুন আমার গ্রেভিটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমার পাতুরির জন্য। তো এখন পনির নিয়ে নেব। তার আগে পাতা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু আমার সরু সরু পাতা, সেই জন্য আমি 2টো করে পাতা ইউজ করব এখানে। প্রথমে একটা পাতা এই দিক বরাবর দিলাম, আর একটা পাতা এবার প্লাস চিহ্ন করে দিয়ে দিলাম। এবার পনির নিলাম, মাঝখানে বসিয়ে দিয়ে যে কেটে নিয়েছিলাম পনিরের মাছটা, ওর মধ্যে 1 চামচ মশলা দিয়ে দিলাম, আর দিচ্ছি উপরে আরও 3 চামচ মতো মশলা। আপনাদের যতটা দরকার হবে ততটা মশলা দেবেন। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে কাঁচা লঙ্কা। এবার ভাঁজ দিয়ে নিতে হবে ভালো করে। দেখুন এইভাবে আমি ভাঁজ দিচ্ছি। দেখুন যেহেতু সরু আমার কলা পাতাটা, সেই জন্য ভাঁজ দিতে একটু অসুবিধাই হচ্ছে। তো এই দিকটা মুড়ে নিতে হবে, দিয়ে এই দিকটাকে ভাঁজ দিয়ে নিতে হবে, তারপরে এই সামনের দিকটাকে এভাবে ভাঁজ করে নিতে হবে। তবে ঢাল ঢাল কলা পাতা হলে বেশি সুন্দর ভাঁজ হয়, খুব সহজেই ভাঁজ দেওয়া যায়, কোনো সমস্যা হয় না। তো এখন সুতো নিয়ে নিয়েছি, যে কোনো সুতো দিয়ে, কাটিংয়ের সুতো হোক বা মোটা সুতো হোক, সুতো দিয়ে এইভাবে বেঁধে নিতে হবে। আর ফাঁস দিয়েই বাঁধবেন পাতুরিটাকে, তাহলে পরে খাওয়ার সময় খোলার সময় খুব সহজেই ফাঁসটাকে টেনে খুললেই খুলে যায়।
তো আমার সমস্ত পাতুরিগুলো এখন রেডি করে নিতে হবে। আমি একটা পাতুরি রেডি করে নিলাম, একইভাবে সমস্ত পাতুরিগুলোকে আমি রেডি করে নিচ্ছি। তো এবার সেঁকে নেওয়ার পালা, কিংবা এটাকে ভাসপত দিয়েও সেদ্ধ করে নিতে পারেন, জলের মধ্যে একটা কিছু দিয়ে রেখে তার উপরে বাষ্পের সাহায্যেও সেদ্ধ করতে। তো আমি এখন ফ্রাই করব একটু। তো এর জন্য পাত্র বসিয়ে দিয়ে গরম করে নিয়ে এর মধ্যে 2 চামচ সর্ষের তেল দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে। দিয়ে এবার যে পাতুরিগুলো রেডি করেছিলাম ওগুলো একে একে পুরো পাত্রের মধ্যে দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য পুরোপুরি ছেড়ে দেব। 5 মিনিট পরই ফিরে আসবেন আর হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজবেন। 5 মিনিট পর ঢাকনা খুলে উল্টে দিচ্ছি, আর এটা খুব হালকা হাতে উল্টাবেন যাতে ফেটে না যায়, মানে খুন্তির কোনা লেগে ফেটে না যায়। তো খুব আস্তে আস্তে উল্টে দিতে হবে। এ পাশটা উল্টে দিলাম, এবার আবারও হাই টু মিডিয়াম ফ্লেমে কুক করতে দিলাম 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে। পুরো 5 মিনিট পর ফিরে এসে ঢাকনা খুলে আমার দেখে নিই এপিঠটা কতটা ফ্রাই হয়েছে, মানে কুক হয়েছে আর কি। তো কলা পাতাগুলো দেখুন কেমন লাল লাল হয়ে গেছে আর কালার চেঞ্জ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ পনির পাতুরি আমার এখন প্রস্তুত হয়ে গেছে। তো এখন উঠিয়ে নিচ্ছি। এখন উঠিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। গরম ভাতের সঙ্গে এই পনির পাতুরি অসাধারণ খেতে লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন ছোট বড় সকলেই খুব পছন্দ করছে। যদি আমার এই পনির পাতুরির রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে বন্ধু, ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।